আমরা আজকে WBSS-এর গ্রুপ সি 2026-এর অফিসিয়াল কোশ্চেন পেপারে ফুল সলিউশন করছি, যেটার এক্সাম ডেট আজকেই, অর্থাৎ 1/3/2026-এ। তো কোশ্চেন পেপার দেখো খুবই ইজি হয়েছে, তো সেক্ষেত্রে কাট অফটা একটু হাই হবে তোমাদের। তো তোমাদের যাদের যাদের দরকার এই কোশ্চেন পেপারের সলিউশন, অবশ্যই তারা যেন এখান থেকে দেখে নেবে। আমাদের প্রথম এইখানে যে প্রশ্নটা পরীক্ষাটা হলো গ্রুপ সির, তো সেক্ষেত্রে 60 নম্বরের পরীক্ষা হয়েছে, 60টা প্রশ্ন ছিল, 1 ঘন্টা 50 মিনিট টোটাল টাইম ছিল, কোনো নেগেটিভ মার্ক নেই, তোমরা এটা জানো। এই রিটেন এক্সাম যেটা হয়েছে, এটা যারা পাস করবে তারা ইন্টারভিউয়ের জন্য দাগ পাবে। প্রথম প্রশ্নটাও দিয়েছে দেখো, ফুল ফর্ম অফ এটিপি। এটিপির পুরো কথা কি? এটিপি হচ্ছে এনার্জি কারেন্সি, এর পুরো কথা হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এর পরের প্রশ্নটা দিয়েছে, সকলের শিক্ষার অধিকার যে আইনে প্রথম স্বীকৃতি পায় তা হলো কোনটি? অবশ্যই উত্তর হবে ভারতীয় সংবিধানের 45 নং ধারা। এখন এটা একটু সবাই একটু ছট করে কনফিউজিং, কারণ কেন কনফিউজিং এটা বলি। সংবিধানের 45 নম্বর ধারাটা হচ্ছে 1950 সালের যখন ভারতের প্রথম সংবিধান কার্যকর হয়, তখন এই সংবিধানটা হচ্ছে 45 নং ধারায়, মানে নির্দেশমূলক নীতি বা ডাইরেক্টিভ প্রিন্সিপালে বলেছে যে রাষ্ট্র সংবিধান প্রবর্তনের 10 বছরের মধ্যে, মানে 1950 সালে সংবিধানটা প্রবর্তন হচ্ছে, তার 10 বছর বাদে মানে 1960 সালের মধ্যে 14 বছর বয়স পর্যন্ত সকল শিশুদের জন্য বাধ্যতামূলক ও অবৈতনিক শিক্ষা ব্যবস্থা করবে, রাষ্ট্র করবে। এটাই ছিল প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি। তো এখানে আমাদের সকলের শিক্ষার অধিকার যে আইনে প্রথম স্বীকৃতি পায়, এই প্রশ্নটা কিন্তু ভালো করে পড়তে হবে, তবেই কিন্তু উত্তরটা দিতে পারবে তোমরা। তারপরে যেটা এসেছে দেখো 86তম সংশোধনী, মানে অ্যামেন্ডমেন্ট 2002 সালে। এই সংশোধনের মাধ্যমে শিক্ষার অধিকারকে একটি মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট হিসেবে ঘোষণা করা হয়, যা হচ্ছে 21 ধারার বা আর্টিকেলের সাথে যুক্ত করা হয়েছে। আর তারপরে 2010 সালে আরটিআই অ্যাক্ট বা শিক্ষার অধিকার আইন পাশ হয়েছে 1 এপ্রিল 2010 সালে, যেটা কার্যকর হয়েছে কিসের জন্য না 21 সকলের জন্য শিক্ষা, সেইটাকে সেই কাজে মৌলিক অধিকার প্রত্যেকের, সেইটাকে উদ্দেশ্যকে বাস্তবিত করার জন্যই শিক্ষার অধিকার আইনটা আনা হয়েছে। তাহলে আমাদের এখানে প্রথম স্বীকৃতি আনতে হয়েছিল কিন্তু, তাহলে উত্তরটা হবে অপশন বি। চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য মডার্ন। মডার্নের সব থেকে বিপরীত সিনোনিম কী হবে? অ্যানিসেন্ট। মডার্ন মানে আধুনিক, অ্যানিসেন্ট মানে প্রাচীন বা পুরাতন। ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে কী থাকে? মানে প্রশ্নবোধক সেন্টেন্সের শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন থাকবে বা কোশ্চেন মার্ক। গুজের প্লুরাল ফর্ম কী হবে? গিজ। এখানে একটা প্রশ্ন বলেছে, বার্ষিক 5.5% সরল সুদে 5,000 টাকা কত সময়ের মধ্যে 6,100 টাকা হবে? দেখো আসল কত? 5,000 টাকা, সুদে আসলে হয়েছে 6,100 টাকা, তাহলে সুদটা কত হচ্ছে? 1,100 টাকা। তাহলে এখানে সময় কত লাগবে? সময় দেখো আমাদের PRT/100 বা টি সমান সমান কত হবে? 1,100 গুণ 100/5000 ইন্টু আমাদের এখানে সুদের হার হচ্ছে 5 পূর্ণ 1/5 মানে 1/2 মানে হচ্ছে 5.5, আমরা হিসাব করে নিলাম। ওপরে 10 তুলে দিলাম, কাটলো দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে গেল, 11 দিয়ে কাটলে এটা হচ্ছে 5, 5 দিয়ে কাটলে এখানে 2, এখানে 5 দিয়ে কাটলে হচ্ছে 50 দিয়ে কাটলে এখানে হচ্ছে 2, তাহলে হচ্ছে 4%, 4 বছর, 4 বছর। তাহলে উত্তর হবে হচ্ছে 4, অপশান 4 হচ্ছে রাইট অপশান হবে। ধ্রুপদী নৃত্যশৈলী ভারতনাট্যমের উৎপত্তি কোন রাজ্যে? অবশ্যই উত্তর হবে তামিলনাড়ু। একটি গাড়ির গতিবেগ 90 কিলোমিটার প্রতি ঘন্টা, এটিকে মিটার পার সেকেন্ডে পরিবর্তন করুন। তাহলে আমরা কি জানি? 90 কিলোমিটার প্রতি ঘন্টাকে যদি আমরা 5/18 দিয়ে গুণ করে দিই, তাহলে আমরা কি মিটার পার সেকেন্ড পাবো? এটা কিলোমিটার প্রতি ঘন্টা রয়েছে, তাহলে কাটাকুটি করলে 5, 5 5 25 মিটার পার সেকেন্ড। তাহলে অপশান ডিটা হবে রাইট অপশান। এ হলো ডি এর ভাই, ডি হলো বি এর বাবা, আর বি এবং সি হলো 2 বোন। এ ও সি এর মধ্যে সম্পর্ক কী হবে সেটা বের করতে বলেছে। তাহলে আমরা সমান সমান দিয়ে ভাই বোনকে চিহ্নিত করব, ভাই বা বোনকে চিহ্নিত করব, আর এটা দিয়ে আমরা প্রকাশ করব হচ্ছে মহিলাদেরকে, এই চিহ্নটা দিয়ে, আর এই চিহ্নটা দিয়ে আমরা প্রকাশ করব হচ্ছে পুরুষদেরকে। তাহলে দেখো এখানে আমাদের বলেছে এ হলো ডি এর ভাই, এ কার ভাই? এ হচ্ছে পুরুষ, ভাই মানে ডি এর, তাহলে সমান সমান মানে ডি। আবার ডি হলো বি এর বাবা, ডি হচ্ছে বি এর বাবা, ডি হচ্ছে বি এর বাবা। এই তীর চিহ্ন মানে হচ্ছে জেনারেশন গ্যাপ, হচ্ছে জেনারেশন বোঝাচ্ছে, জেনারেশন গ্যাপ, ঠিক আছে। আর বি হলো সি এর, বি আর সি 2 বোন, বি আর সি
এরা হচ্ছে দুই বোন। তাহলে এ আর সি এর মধ্যে সম্পর্ক বের করতে বলেছে। তাহলে এ আর সি এর মধ্যে সম্পর্ক কী হবে? কাকু ভাইজি বা আঙ্কেল নিস। তাহলে এ যেহেতু সি এর, এ হচ্ছে ডি এর, এ হচ্ছে ডি এর ভাই, তাহলে সেক্ষেত্রে ভাইজি হবে সম্পর্ক। এরপরে একটা সিরিজ দিয়েছি, এর সিরিজটার ভ্যালু কত হবে। দেখো 1/2 আমরা এটাকে ভাঙতে পারি, এভাবে ভেঙে নেবো। 2 ইন্টু 1 প্লাস 6টাকে ভাঙবো 2 ইন্টু 3, 12টাকে ভাঙবো 3 ইন্টু 4, আর 20কে ভাঙবো 4 ইন্টু 5, আবার 30কে ভাঙবো হচ্ছে 5 ইন্টু 6, আর 42কে ভাঙবো 6 ইন্টু 7। তাহলে সেক্ষেত্রে আমরা কী পাবো? তাহলে দেখো 1 মাইনাস 1/2 প্লাস 1/2 মাইনাস 1/3 by 1/3 minus 1/4 plus 1/4 minus 1/5 plus 1/5 minus 1/6 plus 1/6 minus 1/7। এখন এই যে সিরিজটা ভাঙলাম, অনেকের মনে হতে পারে যে এটা কেন ভাঙা হলো। অ্যাকচুয়ালি ভাঙা যখন হলো, দেখো এই যে জায়গাটা যখন হিসাব করব, এই জায়গাগুলো যদি আমরা ব্র্যাকেট রাখি, তাহলে ব্র্যাকেটগুলোর যদি হিসাব করে দেখো, সব ক্ষেত্রে কিন্তু ভ্যালুগুলো আগের ভ্যালুতেই থাকবে, কোনো চেঞ্জ। এইবার যদি এখানে খেয়াল করো, এগুলো কেটে যাবে। কিভাবে হবে? কেটে যাচ্ছে সবাই। দেখো 1/2 1/2 1/3 1/3 1/4 1/4 1/5 1/5 1/6 1/6 কেটে যাবে। তাহলে পড়ে থাকবে কি 1 মাইনাস 1/7। এটাই হচ্ছে শর্ট ট্রিক। তাহলে 6/7 হচ্ছে আমাদের অ্যান্সার। এটাকে প্লাসগুলো দেখেও আমরা এটাকে ভেঙে করতে পারি এভাবে, বা কেউ যদি ট্র্যাডিশনাল মেথডে করে সেক্ষেত্রে পরীক্ষার সময় বেশি লেগে যাবে। তাই জন্য এটা এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে এই শর্ট ট্রিকগুলো মাথায় রাখা জরুরি। তাহলে 6/7 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার হবে। এ পরপর বাম দিক থেকে একটি সারিতে 16তম কিন্তু ডান দিক থেকে 10তম স্থানে আছে। মানে এ 16তম স্থানে আছে প্রথম ক্ষেত্রে, আবার এ এদিক থেকে যখন আসে তখন হচ্ছে কত, সেইখানে দাঁড়িয়েই মানে ডান দিক থেকে দেখলে 10তম স্থানে আসে, লেফট আর এটা রাইট। দেখো একটা ব্যক্তি তো এক জায়গায় দুবার অকুপাই করতে পারে না বা স্থান দখল করতে পারে না, একবারই থাকবে। তাহলে টোটাল শ্রেণীর সংখ্যা কত? 16 যোগ 10, মানে টোটাল এদিকে 16 জন এদিকে 10 জন, কিন্তু একটা জায়গায় যে দুজন থাকতে পারবে না একই ব্যক্তি, কারণ এ হচ্ছে একই জায়গায় দুবার বসেছে। 16 যখন বাম দিক থেকে আসলো তখন একবার বসলো, আবার ডান দিক থেকে আসলো বসলো, সেক্ষেত্রে একবার বিয়োগ হবে, একবারই বসবে। তাহলে কত হবে? 25। তাহলে ওই সারিতে সদস্য সংখ্যা হচ্ছে 25 জন। অ্যান পারসন মেক্স ডিসিশন ওয়াইজলি। একজন ব্যক্তি যে খুব বিচক্ষণভাবে তার সিদ্ধান্ত নিতে পারেন, অবশ্যই একজন শিক্ষিত ব্যক্তি নিতে পারেন। এটাই হচ্ছে স্টারের কোন পূর্ণ সংখ্যা মানের জন্য, পূর্ণ সংখ্যা মানের জন্য এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। 9 দ্বারা বিভাজ্য হতে গেলে কী হতে হবে? প্রত্যেকটা সংখ্যার যোগফল হচ্ছে 9, মানে সংখ্যার একটা সংখ্যার অঙ্কগুলোর যোগফল হবে 9 দ্বারা বিভাজ্য। তাহলে 5 6 স্টার 7 2 3, তাহলে সেক্ষেত্রে 5 যোগ 6 যোগ 7 যোগ 2 যোগ 3 যোগ স্টার যদি আমরা করি, হিসাব করি, তাহলে এখানে হিসাব করলে পাবো হচ্ছে 5 11 আর 7 18 আর 2 20 থেকে 23, 23 যোগ স্টার। দেখো এবার 9 এর গুণ নামটা পড়ি, যদি 9 গুণ 1 9, 9 গুণ 2 9 18, আর 9 গুণ 3 যদি করি তাহলে হচ্ছে 27 আসবে। তো তাহলে 23-এর সাথে যদি স্টারের জায়গায় আমি যদি 4 বসিয়ে দিই, তাহলে আমাদের কত আসবে ভ্যালুটা? 27 চলে আসবে না? আমাদের এই 27 ভ্যালুটা আসবে। তাহলে যেটা হচ্ছে 9 দ্বারা 9 এর গুণিতক, তাহলে এখানে যদি 4 বসে তাহলে এটাও যোগফল হচ্ছে 27 হবে, তাহলে সেটা 9 এর গুণিতক, অর্থাৎ অ্যান্সারটা হবে স্টারের স্থানে 4 বসবে। How many leap years are between 1890 to 1909? তাহলে 1890 সংখ্যাটা কিন্তু 4 দ্বারা বিভাজ্য নয়। লিপ ইয়ার হতে গেলে আমরা কি জানি? 4 দ্বারা বছরের সালগুলোকে 4 দ্বারা, আর শতাব্দীর সাল হলে সেটা 400 দ্বারা ভাগ হবে। তাহলে 1890 4 দ্বারা বিভাজ্য নয়, কিন্তু এর পরে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা কত হবে? 1892, তারপরে হবে 1896, কিন্তু 1900 সাল যেটা 400 দিয়ে ভাগ করলে মিলবে না। দেখো মিলছে না, তাহলে এটা লিপ ইয়ার বছর হবে না, 4 বছর অন্তর করে লিপ ইয়ার হয়। তাহলে এর পরের 4 বছরে গিয়ে লিপ ইয়ার হবে, তাহলে 1904 সাল হবে, তারপরেরটা হবে 1908 সাল। তাহলে এই 4টে সাল হবে এখানে, তাহলে অ্যান্সার হবে অপশন সি। এখানে এটা অনুপাত দিয়েছে, এদের একত্রে মানে অনুপাত বের করতে হবে। তাহলে P/Q এর মান কত? P/Q সমান সমান 3:8, আর Q/R এর মান বলে দিয়েছে 6:7। তাহলে এদেরকে 10 গুণ করে দেবো প্লেন, 6:7, 3 6 18,
48:56, তাহলে 9:24:28, তাহলে এটা হচ্ছে এদের অ্যান্সার হবে অপশন ডি। পশ আইন 2013 সালে কোন প্রসঙ্গে ব্যবহৃত হচ্ছে? এটা হচ্ছে কর্মক্ষেত্রে যৌন নির্যাতন বা সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট ওয়ার্ক প্লেস। পশের পূর্ণরূপ হচ্ছে প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট। এই আইনটি কর্মক্ষেত্রে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে এবং যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকারের জন্য 2013 সালে পাশ করা হয়েছিল। এটি মূলত সুপ্রিম কোর্টের বিশাখা নির্দেশিকার ওপর ভিত্তি করে তৈরি হয়। ঠিক আছে, ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী কি? অবশ্যই মিথাইল আইসোসায়ানেট, MIC। দুটি দশমিক সংখ্যার গুণফল বলে দিয়েছে, যদি একটির সংখ্যা বলে দিয়েছে 17.6, তবে অন্যটা কত, অর্থাৎ দুটো সংখ্যার গুণফল 261.36 বলে দিয়েছে, আর আরেকটা সংখ্যা বলেছে 17.6 বলে দিয়েছে, অপর সংখ্যা বের করতে বলেছে। তাহলে দশমিক তুলে নেবো আমরা এখানে, আগে দশমিক তুলে নিলাম, শূন্য কেটে গেল, এবার এটাকে ভাগ করতে হবে। প্রথমে দেখো 11 দ্বারা বিভাজ্য হচ্ছে এটা, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের 16, আর এখানে হবে হচ্ছে 11 4 41 3 83 মানে 7, আর এদিকে হচ্ছে 6। এবার যদি আমরা 16 দিয়ে ডিরেক্ট ভাগ করি তাহলে আমরা এখানে কত পাবো দেখা যাক। 16 দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে 16 1 3, সরি এখানে একটা 2 হবে, এটা এক্সট্রিমলি সরি, এখানে প্রথমে 2 দিয়ে যাচ্ছে। তাহলে 16 1 16, এখানে হচ্ছে 77 মানে হচ্ছে 4, আর দিকে হচ্ছে 8, দিকে দশমিক নিয়ে 5, তলে একটা 10 আছে, তাহলে আরেক ঘর আগে দশমিক এগিয়ে আসবে, তাহলে 14.85। তাহলে 14.85 বা সরি 58 না, 14.85 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার হবে। এখানে বলে যে দ্য ভ্যালু অফ এত, এই সংখ্যাটার ভ্যালু কত হতে পারে? তাহলে প্রথমে দেখো লাস্টের দিক থেকে আমরা গেছি 44, তারপরে 44.40, তারপরে হচ্ছে 4.04, তারপর হচ্ছে 4.40, তারপর হচ্ছে 0.04, তারপর হচ্ছে 0.40, আর হচ্ছে 4। এগুলো যোগ করলে আমরা যেটা পাবো, তাহলে এখানে দেখো যোগ করলে 1 2 3 4 মানে 2 1 2 3 4 7, হাতে 1 1 2 3 4 5 5 5 20 21, 8 হচ্ছে 2 10, তাহলে 101.72 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার হবে অপশন বি। বলছে 135 আর 281-কে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে যথাক্রমে 5 এবং 1 ভাগশেষ থাকবে? তাহলে 135 আর 281 এদেরকে ভাগ করবো আমরা। তাহলে 135 আর 281-কে ভাগ করলে ভাগশেষ থাকছে যেগুলো, তাহলে 135 মাইনাস 5, তাহলে 130, আর 281-র ক্ষেত্রে ভাগশেষ থাকবে কত? ওই সংখ্যাটা দিয়ে ভাগ করলে 1, তাহলে 1 বাদ দেবো 280। অর্থাৎ এইবার ওই সংখ্যাটা, যে সংখ্যাটা দিয়ে ভাগ করলে ভাগশেষগুলো থাকছিল, সেই ভাগশেষগুলো সংখ্যাগুলো থেকে বাদ দিলাম। এইবার যে সংখ্যাগুলো হলো, এই সংখ্যাগুলো অবশ্যই সেই যে সংখ্যাটা বৃহত্তম সংখ্যার যে কটার বলা হচ্ছে, যে সংখ্যাটা, সেই সংখ্যাটা দিয়ে ভাগ করলে পূর্ণভাবে মিলে যাবে। তাহলে কী হবে সংখ্যাটা? বৃহত্তম সংখ্যা বলেছে, তাহলে সেক্ষেত্রে কী করবো আমরা এদের গসাগু নির্ণয় করব। তাহলে 280, এদের গসাগু কত হবে? অবশ্যই 10 দিয়ে যাবে, তাহলে 113 আর 28, তাহলে গসাগু হবে হচ্ছে 10। তাহলে অপশান বি হচ্ছে আমাদের রাইট অপশান হবে। তাহলে 10 দিয়ে, বৃহত্তম সংখ্যা 10 দিয়ে এতকে এত ভাগ করলে 5 এবং 1 ভাগশেষ থাকবে। এদের বলেছে যে গুণ করলে কত পয়সা হবে, তাহলে 5 × 420, আচ্ছা তার আগে বলে দিই 420 টাকা, এটাকে যদি 100 দিয়ে গুণ করো তোমরা 420 পয়সা পেয়ে যাবে। তাহলে আমরা গুণ করলাম, আর 5% যেহেতু বলেছে এটাকে 100 তলায় নিয়ে আসবো, 0 0 কেটে গেল, 5 দিয়ে কাটলে 2, এটা হচ্ছে 21, তাহলে 21 পয়সা হচ্ছে অ্যান্সার, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। এখানে বলেছে পশ্চিমবঙ্গ সরকার নেপ বা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এর কোন প্রস্তাব গ্রহণ করেননি? তাহলে এখানে দেখো কি প্রস্তাব আছে নেপের, সেটা আগে আমাদের মাথায় রাখতে হবে। 5+3+3+4 কাঠামো, তাহলে পশ্চিমবঙ্গ সরকার তাদের নিজস্ব রাজ্য শিক্ষানীতি অনুযায়ী স্কুলের বর্তমান পরিকাঠামো অর্থাৎ 5+4+2+2 পদ্ধতি বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ এইটাই রেখে দেবে এখন। তাহলে চেঞ্জ করি না, এটা হওয়ার কথা ছিল কিন্তু রেখে দিয়েছে এইটা পশ্চিমবঙ্গ। নেপের প্রস্তাবিত অনুসারে তারা পুরোপুরি গ্রহণ করেনি। আর 4 বছরের স্নাতক
কোর্স দ্বিমত থাকলেও ইউজিসির নিয়ম মেনে রাজ্য উচ্চশিক্ষার উপরে এটা গ্রহণ করে নিয়েছে। আর সমগ্র শিক্ষা অভিযান এটি কেন্দ্রীয় প্রকল্প বা রাজ্যের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার প্রসারে আগে থেকেই রয়েছে, মানে এটা মানে সর্বশিক্ষা অভিযান যেটা সেটা আগে থেকেই চালু রয়েছে। অর্থাৎ গ্রহণ করে নিয়ে যেটা সেটা হচ্ছে 5+3+3+4, এইটা অপশান বিটা হবে রাইট অপশান। 9 এবং 16-র মধ্যে গড় অনুপাত হবে কত? তাহলে গড় অনুপাত বা মিন প্রপোর্শন যখন বের করতে হবে, উত্তর হবে হচ্ছে এবি, রুট এবি। তাহলে 9 × 16 এটা হচ্ছে এটা হবে, তাহলে এটা গুণ করলে হবে 144 রুট ওভার এখানে হচ্ছে 12, তাহলে অপশান বি হচ্ছে আমাদের রাইট অপশান হবে। 9-এর বর্গের বর্গমূল, তাহলে 9 সংখ্যাটার বর্গ মানে স্কোয়ার, তার বর্গমূল, তাহলে অবশ্যই 9 হবে অ্যান্সার। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন কে? লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস 1793 সালের 22 মার্চ এই বাংলায় ব্যবস্থা প্রবর্তন করেন। উদ্দেশ্য ছিল একটাই, কোম্পানির রাজস্ব নিশ্চিত করা এবং জমিদারদের ভূমি স্থায়ী মালিকানা প্রদান করা। এটার অন্য নাম ছিল যে সূর্যাস্ত আইন। এখানে একটা অঙ্ক দিয়ে দিয়েছে, বলেছে যে 99/100 × 99 এর ভ্যালুটা কোনটা হতে পারে? তাহলে আমরা 99 × 99 গুণ করব। 99-এর স্কোয়ার মানে কত হচ্ছে? 9801/100। এবার দেখো এটাকে আমরা ভাঙবো এইভাবে, 9800 + 1/100, এটাকে এরকমভাবে লিখতে পারি। তাহলে এবার এটাকে দেখো ইন্ডিভিজুয়ালি ভাঙা যেতে পারে, তো মানে এটাকে আমরা স্টেপটা তোমরা করবে না পরীক্ষায়, কিন্তু আমরা বোঝার সুবিধার জন্য আমরা করে দিচ্ছি। তাহলে এখানে লিখতে পারি 98 + 1/100, তাহলে এটা গুণ করলে তো এটাই আসবে, তাহলে এটাকে পূর্ণ সংখ্যা আকারে লেখা যাবে। তো তাহলে এখান থেকে লেখা যাবে 98 পূর্ণ 1/100, অর্থাৎ অপশান সিটা হবে হচ্ছে আমাদের রাইট অপশান। এখানে একটা রিজনিং দিয়ে দিয়েছে, বলেছে যে সচিন, SACHIN, সচিন এর কোড হচ্ছে TBTIJO। তাহলে এক্ষেত্রে দেখো +1 করে ইনক্রিজ হচ্ছে, সব ক্ষেত্রে +1 করে ইনক্রিজ হয়ে গেছে। তাহলে একইভাবে আমাদের আরটা রয়েছে কপিল, KAPIL, কপিলের কোড ইনক্রিজ হবে। তাহলে কে এর পরে কী হবে? KLABPQIJLM, তাহলে LBQJM এখানে অপশান ডিতে আছে অপশানটা, তাহলে অপশান ডিটা হবে রাইট অপশান। কন্ট্রোল সি আমরা কম্পিউটারে কেন ব্যবহার করি? না কপি করার জন্য, অনলি কপি করার জন্য। আর পেস্ট করার জন্য কন্ট্রোল ভি, আন্ডু কন্ট্রোল আর, আর কন্ট্রোল এক্স হচ্ছে কাট। এখানে একটা সিম্পলিফিকেশান দিয়েছে, 4/8/4 গুণ 4, দেখো ভাগ হলে কি হয়? তলায় চলে আসে। এখানে আবার ভাগ থাকলে বদমাশ রুলে আমরা কাজটা করছি, 4/8, এই 4টাও নিচে চলে আসবে, ইন্টু 4, তাহলে 4 কেটে গেল, উপরে 4 নিচে হিসাব করলে 2, তাহলে 1/2 হচ্ছে রাইট অ্যান্সার হবে। এখানে বলেছে 5 অঙ্কের বৃহত্তম বর্গ সংখ্যা কত হবে সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে 5 অঙ্কের বৃহত্তম বর্গ সংখ্যা কত? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা কত? 5টা নয়, সরি। তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা বর্গমূল করব। প্রথমে জোড় গঠন করে নিলাম আমরা, জোড় গঠন করলে কত পাবো? 3 দিয়ে দেবো প্রথমে, 3 × 3 = 9, তাহলে পরের জোড়টা নামলো। এবার 3-এর ডবল হচ্ছে 6, 1 দেবো, 1 দিয়ে দিলে হচ্ছে 61। তাহলে দেখো এখানে 8 আর এদিকে 3, 38, এবার ডবল 8টা জোড় নামলো, 31-এর ডবল কত? 62। এবার দেখো এমন একটা সংখ্যা নেবো যেটা কাছাকাছি চলে যাবে। তাহলে কত সংখ্যা নিলে এটা কাছাকাছি যাবে, এটা বোঝার জন্য কি করব আমরা? সেক্ষেত্রে এখন এখানে একটা ছোট্ট একটা ট্রিক কাজ করব আমরা। এখানে লাস্টের ডিজিটগুলো দেখব অঙ্কগুলোর। দেখো লাস্টের ডিজিট কি কি আছে? 8, 5, 6, 6। তাহলে আমরা জানি 2, 3, 7, 8 এই সংখ্যাগুলো কোনো সংখ্যার শেষে থাকলে তারা কখনোই পূর্ণবর্গ সংখ্যা হতে পারে না। তাহলে প্রথমে এটা বাদ চলে গেল, অপশান ডিটা। পড়ে থাকলে কত? 5, 6, 6। তাহলে 5 কখন হতে পারে? কোনো সংখ্যার বর্গ সংখ্যা 5 হবে কখন? যখন সেই সংখ্যাটা 5 হবে, তাহলে এর সে সংখ্যা 5 হতে হবে। আবার এই সংখ্যাটা শেষ অঙ্ক কত হতে হবে? 6 কখন হতে পারে? 4 আর 2, 4 আর 6 থাকলে, 4 আর 6 থাকলে এখানেও ঠিক তাই। তাহলে আমার এখানে 3টে অপশান আসতে পারে, 314, 315 আর 316, তাই তো? এই 3টে সংখ্যা মানে
তিনটে সংখ্যার বর্গ সংখ্যাটাই হবে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এখন কত হতে পারে সেটা তো আমরা জানি না, তাহলে এখানেও ঠিক তিনটে সংখ্যা নেবো। তাহলে প্রথমে 6 2, আমরা বড় সংখ্যাটার থেকে ছোটোর দিকে গেছি, 6 নিলাম, 6 6 36 6 হাতে 3, 6 2 12 3 15 5 হাতে 1, 6 6 36 আর 1 37। দেখো 37 56 যে সংখ্যাটার মান কিন্তু এই সংখ্যার মানের থেকে কম, অর্থাৎ এটা অ্যাকসেপ্টেবল। তাহলে এটা নিয়ে নিলাম। তাহলে 37 56, তাহলে এখানে 6 কত হলো 3, এখানে 5 আর কত হলো 4, হচ্ছে 1, তাহলে 143 বেশি থাকলো। তাহলে এবার 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটা আমাদের রয়েছে সেখান থেকে যদি 143 বিয়োগ দিয়ে দিই তাহলে কত পাবো, 6 5 8 আর এদিকে 99, তাহলে 99856। অপশান বি হচ্ছে আমাদের রাইট অপশান। এভাবে আমরা নির্ণয় করে নেব। বলছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অনুযায়ী রাষ্ট্রপতি অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করতে পারেন? তাহলে অর্থনৈতিক জরুরি অবস্থা কত, 360 নম্বর ধারা। ঠিক আছে, তো ভারতের আর্থিক স্থায়িত্ব বা ঋণ ঝুঁকির মুখে পড়লে রাষ্ট্রপতি এটা ঘোষণা করতে পারেন। তাহলে 360 হচ্ছে আমাদের রাইট অপশান। আর 352 যেটা থাকে সেটা কিন্তু যুদ্ধ বা বহিরাগত আক্রমণ বা সশস্ত্র বিদ্রোহ হলে জাতীয় জরুরি অবস্থা ঘোষণার জন্য ব্যবহৃত হবে। আর 356 ধারা যেটা, সেটা হচ্ছে রাজ্যে সাংবিধানিক ব্যবস্থা ভেঙে করলে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি হবে। দেখো এখন মাঝে মধ্যেই আমাদের বিরোধী দলনেতারা বলে থাকে যে রাজ্যের সংবিধান ভেঙে গেছে, এই হয়েছে, 356 জারি করা দরকার। তাহলে এইটা কখন জারি হবে, যখন হচ্ছে রাজ্যের সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়বে তখন। আর 370 আগে ছিল জম্মু কাশ্মীরে, এখন যেহেতু জম্মু কাশ্মীর আলাদা হয়ে গেছে তাই জন্য ওই সেই বিশেষ মর্যাদা উঠে গিয়েছে, 370 ধারাটা এখন আর নিষ্ক্রিয় হয়ে গেছে সেখানে। বলেছে মনরেগা প্রকল্পের অধীনে সামাজিক নিরীক্ষা বা সোশ্যাল অডিট করার মূল দায়িত্ব কার? এইখানটায় উত্তরটা হবে গ্রাম সভা। অনেকেই ভাববে বিডিও বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা পঞ্চায়েত প্রধান, অ্যাকচুয়ালি নয়। এখানে কেন গ্রাম সভা, এখানে তার কারণ হচ্ছে এটা নিশ্চিত করবে যে যাদের প্রকল্প, মানে যে মানুষরা এই প্রকল্পের জন্য দরকার, যেমন অদক্ষ শ্রমিকরা 100 দিনের যে কাজটা পাচ্ছিল মনরেগার মাধ্যমে, সেই মনরেগাটা তারাই দেখবে যে তাদের হাতেই থাকবে, মানে গ্রাম সভার হাতেই থাকবে, তারাই দেখবে যে কাজ ঠিকঠাক হচ্ছে কি পাচ্ছে না। মানে স্থানীয় মানুষ, অ্যাকচুয়ালি গ্রাম সভায় যে যারা সদস্য আছে তারাই দেখবে যে সবাই ঠিক করে কাজ পাচ্ছে কি পাচ্ছে না। 20 মিটার পার সেকেন্ড বেগে চলমান একটি ট্রেনের 360 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে সেটা কত? এখানে মিটার পার সেকেন্ডে দিয়েছে, আর এটা কিলোমিটারে দিয়েছে। তাহলে আমরা কি জানি, ভেলোসিটি ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, মানে গতিবেগ ইকুয়াল টু দূরত্ব বাই সময়। তাহলে আমাদের এখানে গতিবেগ আর দূরত্বটা বলে দিয়েছে, অর্থাৎ টাইমটা বের করতে হবে। টাইম মানে ডিস্টেন্স বাই ভেলোসিটি। তাহলে এখানে দেখো একটা কিলোমিটারের আছে 360-এ, আরটা হচ্ছে মিটার পার সেকেন্ড আছে। তাহলে মিটার পার সেকেন্ডটাকে আমরা কিলোমিটারে নিয়ে চলে যাবো। তাহলে আগে 5/18 দিয়ে গুণ করলে মিটার পার সেকেন্ডে যেত, তাহলে উল্টো করবো, মানে 18/5 দিয়ে গুণ করে দেবো, কাটাকুটি করবো 4, তাহলে 72 কিমি প্রতি ঘন্টা। 20 মিটার প্রতি সেকেন্ড, এটাকে কিলোমিটার পার সেকেন্ডে ঘন্টায় নিয়ে গেলাম। তাহলে এবার 72 দিয়ে ভাগ করবো, 72 দিয়ে যদি ভাগ করে এখানে 5 পাবো। তাহলে 5 ঘন্টা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কমল টক্স ভেরি ফাস্ট, কমল খুব দ্রুত কথা বলে। এখন কমল কি হবে, কমল অ্যাডজেক্টিভ হবে না অ্যাডভার্ব হবে? অবশ্যই কমল অ্যাডভার্ব হবে, কারণ দেখো কমল অ্যাডভার্ব এই কারণে হবে, ফাস্ট, এই যে শব্দটা ফাস্ট যখন নাউন হিসাবে ইউজ হবে, একটা কথা মাথায় রাখতে হবে, ফাস্ট শব্দটা নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দুটো ক্ষেত্রেই আমরা ইউজ করতে পারি। কিন্তু কখন ফাস্টকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করব আর কখন ফাস্টকে আমরা নাউন হিসেবে ইউজ করব? ফাস্টকে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করতে গেলে ফাস্ট তখন যখন ডেসক্রাইব করবে কাকে, না একে ডিসক্রাইব করবে, নাউনকে ডিসক্রাইব করবে, ডিসক্রাইব নাউন, ডিসক্রাইবস নাউন, তখন হবে ফার্স্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। কেমন না, ফাস্ট কার, দ্রুত গাড়ি, কার একটা নাউন, একে ডিসক্রাইব করছে। কিন্তু ফাস্ট যখন একটা ভার্বকে ডিসক্রাইব করবে, ঠিক আছে, ভার্বকে মডিফাই করবে, তখন এটা কি হয়ে যাবে, অ্যাডভার্ব। যেমন আমরা এখানে বলতে পারি শি রানস ফাস্ট, তাহলে
অবশ্যই এখানে যেহেতু দেখো বলেছে ইন দ্য অ্যাবভ সেন্টেন্স, কি বলেছে, কমল টক্স ভেরি ফাস্ট, কমল খুব দ্রুত কথা বলে, তাহলে সেক্ষেত্রে এটা কী হবে, অ্যাডভার্ব হিসেবে ইউজ হবে। এখানে আমরা দেখো একটা যেটা দিয়েছে 1^100 প্লাস মাইনাস 1^99, তাহলে 1^100 মানে কত, একের মাথায় পাওয়ার কত আছে, ইভেন পাওয়ার আছে, ইভেন পাওয়ার থাকলে এখানে সাইনটাও প্লাস থাকবে, তাহলে 1 আর সামথিং 1 সামথিং মানে 1ই হবে। আর একের মাথায় পাওয়ার কী আছে, মাইনাস আছে, কিন্তু মাইনাসটা তাহলে কী হবে, বেরিয়ে আসবে, সরি অড আছে, একের মাথায় পাওয়ারটা যেহেতু মাইনাসের সাথে অড আছে, তাহলে পাওয়ার মাইনাসটা বেরিয়ে আসবে, বেরিয়ে এসে আর একের মানে তো একের মাথায় সামথিং যা পাওয়ার থাকবে 1 হবে, বিয়োগ করলে 0, তাহলে অপশান বি হবে আমাদের রাইট অপশান। এখানে অ্যাভারেজ নির্ণয় করতে বলেছে, তাহলে প্রথমে দেখো 5 আছে, তারপরে আছে 0, তারপরে 6, এবার 1/4 মানে কি জানি আমরা 0.25, 8×3 মানে কি জানি 8.75, দেখো 3/4 3/4 মানে আমরা এটা ভাগ করলে কিন্তু 75 আসবে, আর প্রথমে 8 ছিল, এটা যোগ হয়ে যাচ্ছে, যোগ আকারে ছিল, কারণ পূর্ণ ভগ্নাংশ থাকলে আমরা জানি, আর মোট 5টা সংখ্যা আছে, তাহলে 5 দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে কত হবে, 5 আর 6 11, 11 আর 8 19, আর 1 20, 20/5 মানে হচ্ছে আমাদের এখানে 4 হবে অ্যান্সার, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার হবে। কে ক্রিকেট খেলে লিটল মাস্টার হিসেবে পরিচিত, সুনীল গাভাস্কার, তাহলে সুনীল গাভাস্কার হচ্ছে লিটল মাস্টার, অনেকে ভুল করে সচিনকে ভাবে, সচিন কিন্তু মাস্টার ব্লাস্টার, এই দুটো কিন্তু কনফিউজিং। শেষের কবিতা উপন্যাসের লেখককে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। বলছে যে ডিভাইডেড এর সিমিলার কী হবে, ডিভাইডেড মানে ভাগ করা, তাহলে এর হবে অবশ্যই অ্যান্সার হবে সেপারেটেড। বর্তমান ভারতের মহিলাদের বিবাহের বৈধ বয়স অবশ্যই 18 বছর, আর পুরুষদের 21। WW এর পূর্ণরূপ কি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, অপশান সি হচ্ছে আমাদের রাইট অপশান হবে। কোনো সম্পত্তির এত অংশের মূল্য এত টাকা হলে সমগ্র সম্পত্তির মূল্য, তাহলে সমগ্র সম্পত্তি তো 1 অংশ, তাহলে 7/15 অংশের মূল্য হচ্ছে আমাদের 4340 টাকা, 1 অংশের মূল্য কত হবে 4340 ইন্টু 15/7, কাটাকুটি করলে আমরা পাবো এখানে 620, তাহলে এখানে গুণ করলে পাবো 9300, তাহলে অপশান ডিটা হবে আমাদের রাইট অ্যান্সার হবে। হোয়াট ডাজ দ্য বিনোভোলেন্ট মিন অ্যাবভ সেন্টেন্স, দ্য ওল্ড ম্যান ওয়াজ ভেরি বিনোভোলেন্ট, তাহলে বৃদ্ধ মানুষরা কী হয়, সবসময় একটু দয়ালু হয়, তাহলে অপশান ডিটা হবে রাইট অপশান, সিমিলার মিনিং ওটা। দ্য চিল্ড ডায়েড ড্যাশ হাই ফিভার, দেখো কোনো রোগে মরার ক্ষেত্রে ডায়েডের পরে কী হবে, আমাদের সবসময় অফ বসবে। এখানে একটা স্কোয়ার পাজল দিয়ে দিয়েছে, স্কোয়ার পাজলটা কী করে নির্ণয় করবো, দেখো কী লজিকে হবে, প্রথমে আমরা 4 × 9 করলাম, তাহলে কত হলো 36, এবার এই 36কে রুটও বার করে দেবো, তাহলে কত হবে 6, আমাদের 6 এসে গেছে, তাহলে এই দুটো গুণ আর এটাকে বর্গমূল, তাদের গুণফলকে। একইভাবে 8 × 2 = 16, তার বর্গমূল করব 16 4, তাহলে একইভাবে 4 × 16 মানে 64, তাহলে 64 বর্গমূল মানে হচ্ছে 8, তাহলে অপশান ডি হচ্ছে আমাদের রাইট অপশান হবে। বলেছে 15 ঘন্টা 36 মিনিট আর 6 ঘন্টা 16 মিনিট, এদের লসাগু কত হবে আমাদের এটা জানতে চাইছে, তাহলে 15 ঘন্টা 36 মিনিট আর 6 ঘন্টা আমাদের 16 মিনিট, তাহলে আগে বের করে নিই 15 ঘন্টা 36 মিনিট, এটাকে 60 দিয়ে গুণ করে সবকটাকে মিনিট নিয়ে চলে যাচ্ছি, তাহলে 6×15 = 90 মানে 900 + 36 মানে 936 মিনিট, আর এদিকে হচ্ছে 6 ঘন্টা 16 মিনিট, এটাকে যদি আমরা 60 দিয়ে গুণ করি তাহলে আমরা এক্ষেত্রে পাবো 36 + 16 মানে হচ্ছে 376 মিনিট। এবার এদের লসাগু করবো 936 আর 376, প্রথমে দরকার 2 দিয়ে দিলাম, আমরা 2 দিয়ে দিলে হচ্ছে 468, আর এখানে হবে 188, আবার 2 দিয়ে দেবো আমরা, 2 দিয়ে দিলে আমরা এখানে যেটা পাবো হচ্ছে 234, আর এখানে পাবো 94, আবার 2 দিয়ে দেবো, 2 দিয়ে দিলে পাবো হচ্ছে 11, আর এখানে 7, আর এখানে পাবো হচ্ছে 47। এবার এদের মধ্যে গুণ করব, লসাগু বের করতে বলেছে, অর্থাৎ লসাগু হলে কত হবে, সরি লসাগু হলে হবে হচ্ছে 8 × 117 × 47, এটাকে আমি খাতায় গুণ করছি, আমি বাইরে সেটাকে গুণ করে দেখতে পাচ্ছি হচ্ছে 43992 আসছে,
তাহলে এবার এইটাকে কিন্তু মিনিটে আছে, আমাদের ঘন্টা মিনিটে উত্তর চাই, সেটা ভাগ করে দেবো। তাহলে 43992 ভাগ 60, ঘন্টায় নিয়ে যাবো তাই। তাহলে 7 দিয়ে দেবো, 7 দিয়ে দিলে হচ্ছে 420, এখানে হবে আমাদের হচ্ছে 199, তারপরে আবার হচ্ছে দেবো হচ্ছে আমরা 3 দিয়ে, তাহলে 180, তাহলে এখানে হবে হচ্ছে 192, আবার 3 দিয়ে যাবে, তাহলে হচ্ছে 180, লাস্টে ভাগশেষ থাকবে 12, তাহলে 733 ঘন্টা 12 মিনিট। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, অপশান বি। 2025 সালে পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য কোন নতুন পোর্টাল প্রকল্প চালু করেন? অবশ্যই উত্তরটা হবে শ্রমশ্রী। সুরেশ ইজ ড্যাশ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। সুরেশ ইজ দা, কারণ সুপারলেটিভ ডিগ্রি আছে টলেস্ট, তার জন্য সেই অনুযায়ী হবে। তার আগে কী বসবে? দা বসে সুপারলেটিভ ডিগ্রির আগে। ভারতের কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে? সহজে মনে রাখার জন্য ভারতের কোন রাজ্যের উপর দিয়ে গিয়েছে সেটা মনে রাখার জন্য কি মনে রাখি আমরা? কর্কট মিত্র, কর্কট মিত্র গামছা পরা ছাড়ল, গামছা পরা ছাড়ল। দেখো প থাকা মানে কি আছে? পশ্চিমবঙ্গ, তাহলে এখানে প আছে, তো তাহলে পয়ে পশ্চিমবঙ্গ হবে, এটা হচ্ছে অ্যান্সার হবে আমাদের। 15 জন পুরুষ 8 দিনে একটি কাজ করতে পারে, 12 জন পুরুষ ওই একই কাজটি কত দিনে করবে? দেখো 15 জন পুরুষ 8 দিনে যে কাজটা করছে, তাহলে একজনে যদি ওই কাজটা করে, তাহলে একজন পুরুষ করলে 15 গুণ 8 অর্থাৎ 120 দিন সময় লাগবে। আর 12 জন যদি করে, তাহলে 12 দিয়ে ভাগ হয়ে যাবে আমাদের, 12 দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে 12 দিয়ে ভাগ করলে কত হবে? 10, তাহলে 10 দিনে কাজটা শেষ হয়ে যাবে, উত্তর হবে 10। ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত এত বলে দিয়েছে, লাভের শতাংশ জানতে হয়েছে, তাহলে কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের অনুপাত 5:16। তাহলে হচ্ছে দেখো এদের মধ্যে ডিফারেন্স কত? 11। তাহলে আমাদের প্রফিট পার্সেন্টেজ কিসের উপর হিসাব হয়? প্রফিট বাই সিপি ইন্টু 100, তাই তো? তাহলে প্রফিট আমাদের কত? 11, অনুপাতের পার্থক্য বাই হচ্ছে 5 গুণ 100, তাহলে 5 দিয়ে হিসাব করলে কত হবে? 20, তাহলে এখানে হবে 220%, তাহলে লাভের পরিমাণ হবে 220%। কোন খেলায় নীরজ চোপড়া অলিম্পিকে সোনার পদক জেতেন? উত্তরটা হবে অবশ্যই জ্যাভলিন থ্রো। ম্যানের কোড 1 2 3 কাউয়ের কোড যদি এত হয়, ওম্যানের কোড কী হবে? দেখো এখানে এম মানে 1, এ মানে 2 আর এন মানে 3, একইভাবে সি মানে 4, ও মানে 5 আর ডাব্লু মানে 6, তাহলে ওম্যানের কোড কী হবে? ওম্যান। ওম্যানের কোড যেটা হবে সেখানে হচ্ছে ডাব্লু মানে হবে আমাদের এখানে 6, ও মানে যেহেতু 5, আর ম্যানের কোড দেখো 1 2 3, তাহলে 1 2 3, তাহলে 6 5 1 2 3, অপশান সি হবে রাইট অপশান। সালোক সংশ্লেষ কোথায় সংঘটিত হয়? সালোক সংশ্লেষ হচ্ছে ক্লোরোপ্লাস্টে সংঘটিত হয়। 1:1/2 আর 1/3 পূর্ণ সংখ্যার অনুপাত কত হবে? তাহলে 1:1/2 1/3, তাহলে এখানে কি হচ্ছে 6, ওপরে এদের লসাগু হচ্ছে 6, তাহলে সবার ওপরকে 6 দিয়ে গুণ করে দেবো, তাহলে 6/2 6/3, কাটাকুটি করে এখানে 2, এখানে হচ্ছে 3, তাহলে অ্যান্সার হবে কত? 6:3:2, তাহলে অপশান সি হবে আমাদের রাইট অ্যান্সার। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? অবশ্যই 5ই জুন। এখানে পরবর্তী সংখ্যাটা নির্ণয় করতে বলেছে, তাহলে 3 4 6 আর 9, তাহলে এদের ডিফারেন্সগুলো দেখি, 1 এখানে ডিফারেন্স হচ্ছে 2 আর এখানে ডিফারেন্স হচ্ছে 3, তাহলে 1 2 3 করে ডিফারেন্স বাড়ছে 1 1 করে, তাহলে এখানে পরবর্তী সংখ্যাও 1 বেড়ে যাবে, কারণ এদের মধ্যে ডিফারেন্স কত? 1 বেড়েছে, এদের ডিফারেন্স 1 বেড়েছে, এখানেও ডিফারেন্স গিয়ে 1 হবে, তাহলে 9 ছেড়ে কত হবে? যোগ করলে 13, তাহলে অপশান বি হচ্ছে আমাদের রাইট অপশান হবে। ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য ফলোয়িং অপশান। কারেক্ট স্পেলিং বের করতে হবে। ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্টের INTEIGENT, ইন্টেলিজেন্ট। কাকে ভারতের সংবিধানের জনক বলা হয়? অবশ্যই উত্তরটা হবে ডক্টর বি.আর. আম্বেদকরকে সংবিধানের জনক বলা হয়। এখানে যে অড সংখ্যাটা নির্ণয় করতে বলেছে, তাহলে 8 64 80 আর 216, দেখো 8 মানে কি জানি আমরা? 2 এর কিউব, 64 মানে হচ্ছে 4 এর কিউব, একইভাবে 216 মানে 6 এর কিউব, কিন্তু 80 কারোর কিউব নয়, তাহলে 80 এটা রং, অড নাম্বার, তাহলে অপশান বিটা হবে রাইট অপশান। এখানে কি হবে? তাহলে এখানে হচ্ছে 5 এর কিউব হলে মিলে যেত, তাহলে অ্যাকচুয়ালি এখানে হওয়া উচিত ছিল 1 2 5। আমাদের ভিডিওটি দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে যেন ভুলবে না।